যদি আমার আত্মহত্যা দিই ভাই, আমার লাশ আমার পরিবারের কাছে দেওয়ার দরকার নাই। তোমরা আমার লাশ নিয়ে আন্দোলন করবা এবং তোমাদের যে যৌক্তিক দাবি আছে পালন না করা পর্যন্ত তোমরা মাঠে থাকবা। এক স্বৈরাচার পতন করেছি, আরেক স্বৈরাচার আমরা উত্থান হতে দিব না ভাই। আমরা বারবার জুলাই যুদ্ধ করবো না ভাই। আমরা যখন জুলাই আন্দোলন করেছিলাম আমরা কিন্তু একটা উদ্দেশ্যই করেছিলাম যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব, কিন্তু আলটিমেটলি জুলাইয়ের ইভেন যদি আপনি প্রেক্ষাপট দেখেন, আমাদের কিন্তু মেইন যে বিষয়টা ছিল যে আবু সাইদ যে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল, সে কিন্তু দাঁড়িয়েছিল এই বিসিএস এর বৈষম্যটা দূর করার জন্য। আপনি মুগ্ধর কথা চিন্তা করেন, তারাও কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল শুধুমাত্র এই চাকরি ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি সেটা দূর করার জন্য। আজকে 1 মাস ধরে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি সেই বৈষম্যের জন্য। তাহলে এই যে আবু সাইদ জীবনটা উৎসর্গ করলো, তাহলে আমাদের আসলে তার জীবনের কি দাম দিল এই রাষ্ট্র? আর আমাদের যেই স্বপ্ন, আমাদের যেই বেকারদের যেই হাহাকার, যার জন্য আমরা জুলাই আন্দোলন করলাম, সেই হাহাকারের কি দাম দিল এই রাষ্ট্র? এটা আমার আসলে এই রাষ্ট্রের কাছে একটা প্রশ্ন থেকে গেল। আচ্ছা, আমি হচ্ছে যদি জুলাইয়ের কথা একটু স্মৃতিচারণ করি, যখন 5ই আগস্ট ছিল, 5ই আগস্টে আমি মিরপুরে ছিলাম। আমি মিরপুরে কিচ্ছু চিনি না। আমরা আসলে 4ই আগস্ট বেশ কয়েকজন ফেসবুক থেকে আমরা হায়ার করলাম যে আমরা একসাথে বের হবো, কারণ আমার বের হওয়ার মতো পরিচিত কেউ ছিল না। আলটিমেটলি 10-12 জন একটা গ্রুপ করলাম। পরের দিন আমরা 4-5 জন মিলে বের হয়েছিলাম। আমরা কেউ কাউকে চিনি না। আমি ইভেন একটা ছেলেকে বলে দিচ্ছি যে ভাইয়া আপনি আমার বাড়ির সামনে থেকে আমাকে নিয়ে যান, কারণ আমি রাস্তা চিনি না। ইভেন যেই ছেলেকে আমি বলতেছি আমি তাকেও চিনি না। এত কিছুর পরে এই জুলাই আমাকে আবার রাস্তায় দাঁড় করাই দিল। তাহলে আসলে এই জুলাই তো আমরা চাই নাই, এই 36শে জুলাই তো আমরা চাই নাই। আমি প্রধান উপদেষ্টার কাছে প্রথমেই বলতে চাই যে এই 36শে জুলাইয়ের পর একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ আমাদের হওয়ার কথা ছিল, সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা কেন পেলাম না? যাই হোক, আমরা হচ্ছে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি 47তম বিসিএস এর প্রিলিমিনারি প্রার্থীরা উত্তীর্ণ যারা হয়েছে তারা আমাদেরকে যেন একটা যৌক্তিক সময় দেওয়া হয় লিখিত পরীক্ষার জন্য। কেননা আপনারা জানবেন যে মাত্র 59 দিন সময় আমাদেরকে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা স্পেশাল বিসিএস ছিল, সেই স্পেশাল বিসিএস এর জন্য আমাদের আর 45 দিন সময় ছিল একটা বিসিএস এর লিখিত প্রিপারেশন নেওয়ার জন্য। আর লিখিত প্রিপারেশনের জন্য 45 দিন সময় কখনো কোনো অবস্থাতেই যথেষ্ট নয়। আমি একটু আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি যে আপনাদেরকে আমাদের ইচ্ছা মতো 6 মাস 1 বছর সময় দিতে হবে না। আপনারা একটা কমিটি করুন, আপনার সিলেবাস সম্পূর্ণ করতে কতদিন সময় লাগে আপনারা নিজেরা কমিটি করুন, তারপর আমাদেরকে সময় দিন, আমরা সেই সময়টাই মেনে নিব। কিন্তু আপনার রোড ম্যাপ এই বছরের মধ্যে আপনি শেষ করবেন, এই জন্য আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন, এই কাজটা আপনারা করেন না। এই বৈষম্যটা আমরা মানবো না। এখানে আমরা আসার পর আমি আমার কিছু ভাইকে দেখেছি তারা বুয়া জিজির মতো নিজের গায়ে আগুন জ্বালাতে চেয়েছে। আমি যেহেতু জুলাই কন্যা, আমি যেহেতু জুলাইয়ের বিভিন্ন পদক পেয়েছি, তো আমার ভাইরা যখন আমার সামনে নিজের গায়ে আগুন জ্বালাতে চাই, আমি চাই যে তাদের গায়ে আগুন জ্বালানোর আগে আমার যে পদকগুলো ছিল সেই পদকগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য আমি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। উনি বিজ্ঞ মানুষ, উনি ভালো করেই জানেন। উনি যখন জুলাই কন্যাদের প্রোগ্রামে এসেছিলেন উনি বলেছিলেন যে তোমাদের সবার কাছে, তোমাদের প্রত্যেকটা মেয়ের কাছে একটি করে আলাদিনের চেরাগ আছে, যেটাকে তোমরা ঘষা দিলে দৈত্য বের হবে। আমি প্রফেসর ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আজকে আমি সেই আলাদিনের চেরাগে ঘষা দিচ্ছি, আপনি দৈত্য হিসাবে আমাদের সামনে আসুন, আপনি আমাদের পাশে দাঁড়ান। তাছাড়া আজকে 27 তারিখে আমাদের পরীক্ষা, একদিন পরে আমরা এই রাস্তায় আর থাকতে পারছি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জার যে আমাদের রাষ্ট্র আজকে আমাদেরকে পরীক্ষার একদিন আগে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে যে জিনিসগুলো আছে। স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি আমাদের সাথে কোঅপারেট না করে 2 ঘন্টার মধ্যে, আমাদের ভাইয়েরা যদি বুয়াজিদের মতো গায়ে আগুন লাগায়, তার আগে 2 ঘন্টার পর আমরা হচ্ছে এই জিনিসগুলোতে আগুন লাগিয়ে দিব। এটা আমি বানিয়ে এনেছিলাম জুলাইয়ের সময়, জুলাই আন্দোলনের আগে, যেন আমাদের বৈষম্য দূর হয়। সেই একই জিনিস নিয়ে আমাকে আবার রাস্তায় দাঁড়াতে হলো এই শাহবাগেই। এই যে এটা উত্তরীয়, যেটা অগ্নিকন্যা হিসাবে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি। জুলাই কন্যারা আমরা তোমাদেরকে ভুলবো না, এরকম একটি প্রোগ্রাম ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত ছিলেন। সেখান থেকে একটা শাড়ি এবং বেশ কিছু প্রেস দেওয়া ছিল। শাড়িটা এখনো আমার কাছে আছে, আমি এই শাড়িটাও নিয়ে এসেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যোগাযোগ না করেন, যদি আমরা যদি তার পর্যন্ত পৌঁছাতে না পারি 1 ঘন্টা পর আমরা এগুলো খুলিয়ে দিব। কিছুক্ষণ আগে
আপনাদের আমরা জানাইছিলাম যে সচিবালয়ে আমরা কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমাদের এখানে পুলিশ ভাইরা আমাদের সঙ্গে মিথ্যা ছলনা করেছে, বলেছিল তারা সচিবালয়ে কোনো উপদেষ্টার সঙ্গে দেখা করাবে, কিন্তু তারা আমরা যাওয়ার পরে দেখি কোনো উপদেষ্টা নাই। তারা এই পর্যন্ত আমাদের সঙ্গে এরকম খেলা অনেকবার খেলেছে। আমরা যখন মাত্র 40 দিন পাইলাম, আমরা শান্তিপূর্ণভাবে পিএইচসি চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, স্যার আমাদের এই সিলেবাস অনুযায়ী মাত্র 40 দিন সম্ভব না, আপনি আমাদেরকে যৌক্তিক একটা সময় দেন। সে আমাদের পরবর্তীতে পুলিশ দিয়ে পিটিয়েছিল, সেনাবাহিনী দিয়ে পিটিয়েছিল। পরবর্তীতে আমাদের যারা ছাত্র উপদেষ্টা আছে তাদের কাছে গেছিলাম, তারা আমাদের সঙ্গে একজন দেখাই করে নাই, আরেকজন দুর্ব্যবহার করেছে। তারপরে অন্য উপদেষ্টার কাছে গেছি, তারা বলে আমার তো এটা কাজ দাও, তুমি এর কাছে যাও, ওই উপদেষ্টার কাছে যাও। পরবর্তীতে আমরা আসিফ নজরুল স্যারের কাছে গেছিলাম, তিনি বলেছিল তোমরা কি 15 জানুয়ারি পরীক্ষা দিতে প্রস্তুত? আমরা বলেছিলাম ঠিক আছে স্যার, আমরা 15 জানুয়ারি পরীক্ষা দিব। তারপর সে বলে, তার কিছুক্ষণ পরে বলে সেটা আমারও করার কিছু নাই, তোমরা হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা ছাড়া এই কিছু করতে পারবে না। এখন আমাদের নিরুপায় হয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না, বা তার উপর মহল থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে নাই। আমি কেন পেট্রোল নিয়ে ঘুরতেছিলাম আপনারা জানতে চেয়েছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন ইউনিশিয়ায় 2010 সালে বুয়াজিজি নামে একটি শিক্ষিত তরকারিওয়ালা বিভিন্ন প্রশাসনমূলক, প্রশাসনিক, আমলাতান্ত্রিক এবং পুলিশের হয়রানি থেকে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের শরীরে সে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই জন্য দেখবেন যে মধ্যপ্রাচ্যে অনেক স্বৈর রাষ্ট্রপ্রধানের পতন ঘটেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের গণতান্ত্রিক দেশে যদি আমাদের মতো শিক্ষিত ছেলেপেলেরাও বিভিন্ন উপদেষ্টার সঙ্গে দেখা করার সুযোগ না পায়, তারা যদি আমাদের ন্যায্য দাবি পালন না করে, তাহলে ভাই আমি এই বেঁচে থেকে কি করব? আমি যদি আত্মহত্যার মাধ্যমে যদি আমার দেশে গণতন্ত্র এবং আমার যে স্টুডেন্ট ভাইরা ফিউচারে বিশেষ দিবেন বা অন্য চাকরির পরীক্ষা দিবেন, তাদের সঙ্গে যেন বৈষম্য না হয়, এই জন্য আমি বৈষম্য দূর করার জন্য আমার আত্মহত্যা যদি হয়ে বৈষম্য দূর হয়, তার জন্য আমি রাজি আছি ভাই। আর আমি আমার পরীক্ষার্থী ভাইদের বলতেছি, যদি আমার আত্মহত্যা দিই ভাই, আমার লাশ আমার পরিবারের কাছে দেওয়ার দরকার নাই। তোমরা আমার লাশ নিয়ে আন্দোলন করবা এবং তোমাদের যে যৌক্তিক দাবি আছে পালন না করা পর্যন্ত তোমরা মাঠে থাকবা। এক স্বৈরাচার পতন করেছি, আরেক স্বৈরাচার আমরা উত্থান হতে দিব না ভাই। আমরা বারবার জুলাই যুদ্ধ করবে না ভাই।